দর্শক, অন্তর্বর্তী সরকার ১ বছর পার করলো আর নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্যে দিয়েই কাটলো এই ১ বছর। শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া চড়া মূল্যস্ফীতি আর বেকারত্বের নিষ্পেষণ তো ছিলই, সেই সঙ্গে পাচার, লুটপাটে ক্ষতবিক্ষত অর্থনীতি আর ব্যাংক ব্যবস্থা। এবং দোলা, এই অবস্থা থেকে মুক্তির জন্যই কিন্তু গেল আগস্টে একটি নতুন ইতিহাস রচিত হয়েছিল। কিন্তু গেল ১ বছরে সেই সব প্রত্যাশার ঠিক কতটুকু পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার, এমন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অর্থ উপদেষ্টা গভর্নরের কাছ থেকে সেই উত্তরটাই জানার চেষ্টা করেছেন ইকবাল হাসান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অভ্যুত্থানের আনন্দ উদযাপনে আবারও লাখো জনতার স্রোত রাজপথে। রাজনৈতিক দুরাচার, অপশাসন ও সর্বোপরি অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষায় যেই যাত্রা শুরু হয়েছিল ২০২৪-এর ৮ আগস্ট, ৩৬৫ দিনে কতটুকু মসৃণ হলো সেই পথ? তথ্য উপাত্তের বিচারে অবশ্য এই প্রশ্নের জবাব বেশ খানিকটা স্বস্তির। কেননা উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর এক অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা অন্তর্বর্তী সরকার সক্ষম হয়েছে রক্তক্ষরণ থামাতে। বিশেষ করে চড়া মূল্যস্ফীতির নির্মম বাস্তবতাকে নামিয়ে আনা গেছে ৩ বছরের মধ্যে সবচেয়ে নিচে। তারপরও আসলে কি ভালো আছেন সাধারণ মানুষ? এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। সার্বিকভাবে আমি মনে করি যে একেবারে আমি অনেক সময় খাদের কিনারা থেকে আমরা চলে আসছি, ওই খাদের আর পড়ার সম্ভাবনা নেই। এখন অনেকটা স্বাভাবিক ইস্যুতে আমরা ইস্যুতে চলে আসছি। তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, আর তো বাড়ে নাই, যা বাড়ার তো ওই আগেই বেড়ে গেছিল। ইনফ্লেশনের একটা বড় একটা অ্যাকাউন্ট, 60% অ্যাকাউন্ট কিন্তু এক্সটার্নাল সোর্স থেকে হয়েছে। তো এই 60% কিন্তু আমি নিউট্রালাইজ করতে পেরেছি। আপনি যদি একেবারে একদম সাধারণ লোকের সাথে কথা বলেন, তারাও কিন্তু বলে, অনেকে বলে আপনারা থাকেন কিছুদিন আর একটু দেখি। শুধু মূল্যস্ফীতি নয়, দীর্ঘদিন ধরে দেশি বিদেশি দায় দেনার চাপে পিষ্ট বাংলাদেশকে ভারমুক্ত করতে পেরেছে নতুন পরিষদ। যেমন শোধ করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি, সার ও পরিবহনের $3 বিলিয়ন দায়। 4.5 বিলিয়ন যোগ হয়ে মজুদ উঠেছে 25-এর কাছাকাছি। রেকর্ড 30 বিলিয়নের মাইল ফলক ছাড়িয়েছে প্রবাসী আয়। আর নানা সংকটেও ভালো প্রবৃদ্ধি হয়েছে রফতানি খাতে। কমেছে অর্থ পাচার, লুটপাট, স্বস্তি ফিরেছে ব্যাংক খাতেও। অবশ্য এতে আত্মতুষ্ট না হয়ে বরং একটা টেকসই ব্যবস্থা গড়ার আপ্রাণ চেষ্টায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এখন বাবা আমাকে দেউলিয়া করে দিয়ে গেছে, আমাকে তো সন্তান হিসাবে এটাকে তো ঘোরাতে হবে, তাই না? তো আমি ঘোরানোর চেষ্টাটা করছি। ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল সেক্টরকে যাতে একটু স্টেবিলাইজ, একটা টেকসইভাবে সামনের দিকে নেওয়া যায়, সেই জন্য অনেকগুলো রিফর্ম হাতে নেওয়া। 5 বছরের মধ্যে বিশালভাবে পরিবর্তন আমরা দেখতে পাবো, কিন্তু আমাদেরকে সুযোগও দিতে হবে, পরবর্তী সরকারকেও সেই সুযোগটা দিতে হবে করার জন্য। জুলাই অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষা ছিল নতুন কর্মসংস্থান তৈরি, বৈষম্য কমানো এবং কল্যাণমুখী ব্যবস্থা প্রণয়ন। এই 1 বছরে যে সেদিকে খুব একটা এগুতে পারেনি অন্তর্বর্তী সরকার, তা অকপটে স্বীকার করলেন 2 শীর্ষ ব্যক্তি। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।